আসসালামু আলাইকুম। ডক্টর কনসালটেন্সি থেকে আমি আসাদুল্লাহ টিভি.বিডি ইউটিউব চ্যানেল থেকে আসাদুল্লাহ কনসালটেন্ট আছি তোমাদের সাথে এমবিবিএস ফোর্থ ইয়ার। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে তোমরা যারা মেডিকেল অ্যাডমিশন এবার দিয়েছো 2024-25 সেশনের, কিন্তু সরকারি মেডিকেল কলেজে চান্স হয়নি। তো এখন তুমি ফার্স্ট টাইমার ছিলা, তোমার হাতে একটা অপশন আছে সেকেন্ড টাইম দেওয়া। তো দেখো যে মেডিকেল অ্যাডমিশনে বাংলাদেশে দুইটা সুযোগ থাকে, ফার্স্ট টাইম চান্স না হলে সেকেন্ড টাইম দিতে পারবা। বুঝতে পারছো? তাহলে তুমি যদি এখন ধরো তোমার ভার্সিটি তো হয়নি, কৃষি তো হয়নি, জিএসটি তো হয়নি, ইঞ্জিনিয়ারিং এ হয়নি, মেডিকেলও হয়নি, কোথাও হয়নি, ডেন্টালও হয়নি, তো এখন কি করবা? এখন চোখ বন্ধ করে যদি তুমি তোমার স্বপ্নটা, যে স্বপ্ন তুমি ছিলা ডাক্তার হবা, সাদা অ্যাপ্রন ইস্তেতো ঝুলাবা, তো ওইটাতে যদি থাকো, অটল থাকো, তাহলে তোমাকে দ্বারা সম্ভব। বুঝতে পারছো? তো ফার্স্ট টাইম চান্স হয় না অনেকেরই, অনেকে অনেক ভুল করে, এই ভুলগুলি তুমি শুধরাও। তুমি ফার্স্ট টাইমার ছিল, এখানে প্রায় 1,31,000 জন পরীক্ষা অংশগ্রহণ করছে, সেখানে তুমি প্রথম বসেছো, অনেক কিছু তুমি জানতা না, এখানে অনেক ভুল ভ্রান্তি করেছিল, নার্ভাস ছিলা বিদায় তোমার পারা প্রশ্নগুলি ভুল করেছো। তো এখন কিভাবে প্রস্তুতি নিবা, কি করবা, আমি সেকেন্ড টাইমারদের আলাদা একটা প্লে লিস্টে তৈরি করছি, বুঝছো? সেখানে আস্তে আস্তে আমি ভিডিও আপলোড দিতে থাকবো। বুঝতে পারছো? কোনো সমস্যা নাই। আমার পরামর্শ, আমার গাইডলাইনে যদি তুমি থাকো, চান্স ইনশাল্লাহ অবশ্যই পাবা ইনশাল্লাহ। আমি যেভাবে বলবো ওইভাবে পড়তে হবে, ওইভাবে রুটিন তৈরি করবো, ওই হিসাবে তোমার মানতে হবে। যে বইগুলি সাজেস্ট করবো ওই বইগুলি পড়তে হবে, তোমার এনাফ। বুঝতে পারছো? দেখো এবার প্রচুর স্টুডেন্ট সেকেন্ড টাইমে মেডিকেলে চান্স পাইছে সরকারিতে, প্রায় 2,000-এরও বেশি। বুঝতে পারছো? আগে 5 মার্ক কাটতো সেকেন্ড টাইমারদের, এখন হচ্ছে 3 মার্ক কাটে। এটা তোমার জন্য একটা প্লাস পয়েন্ট। 2, তুমি একবার অ্যাডমিশনে বসেছো, তোমার একটা অভিজ্ঞতা আছে। ধরো মোটামুটি 20,000 সেকেন্ড টাইমাররা প্রত্যেক বছর অ্যাডমিশনে বসে, এখান থেকে কিন্তু 2,000 চান্স পেয়ে যায়। এটা কঠোর পরিশ্রম করে। আর যারা এবার অলরেডি এসিসি চলতেছে, আগস্ট মাসে শেষ হবে, ওদের কিন্তু ওই অভিজ্ঞতা, ওই ধারণা নাই। কিন্তু তুমি ওদের থেকে 1 বছর সময় বেশি পাইতেছো, অভিজ্ঞতা আছে, সব দিক দিয়ে তোমার সব আছে। এখন রিল্যাক্স। তুমি এখন ডিপ্রেশন স্থান দিও না, এখন কোনো ডিপ্রেশন নাই। যেভাবে আমি বলবো ওইভাবে তোমার পড়তে হবে, আমি কন্টেন্ট দিব ধীরে ধীরে। বুঝতে পারছো? সুতরাং প্রাইভেট মেডিকেল কলেজে, তারপরে যদি চান্স না হয়, যদি সামর্থ্য তাহলে তাহলে প্রাইভেট মেডিকেল কলেজে তুমি সেকেন্ড টাইম দিয়ে ভর্তি হয়ে যেতে পারবা। প্রাইভেটে যারা ভর্তি হয় 90%ই সেকেন্ড টাইমাররা ভর্তি হয়। বুঝতে পারছো বিষয়টা? তুমি চুপ বন্ধ করে সেকেন্ড টাইমের প্রস্তুতি নিয়ে নাও। অলরেডি আমার যেসব স্টুডেন্ট আছে ওরা কিন্তু শুরু করে দিয়েছে। আমার হোয়াটসঅ্যাপ একটা গ্রুপ আছে, এখানে প্রায় 100-এর উপরে স্টুডেন্ট আছে, ওদের কিন্তু আমি গাইডলাইন করি। বুঝতে পারছো? যারা সেকেন্ড টাইম দিবে। তো সুতরাং দেখো, আমি মেডিকেলে ফার্স্ট ইয়ার থেকেই মেডিকেল অ্যাডমিশনে কোর্স করাই। ফার্স্ট ইয়ার করেছি, সেকেন্ড ইয়ার করেছি, থার্ড ইয়ার করেছি, কিন্তু ফোর্থ ইয়ার ওঠার পরে চাপের কারণে আর ছাইরা দিয়েছি, আর মেনটেন করতে পারিনি। তো সামনে হয়তো পারবো না, হয়তো পারলো, আমি যদি সুযোগ সময় করি এক্সাম বেস চালু করবো। আমার এক্সাম বেসতে প্রচুর স্টুডেন্ট চান্স পাইছে সরকারিতে। 2022 সালে প্রায় 30 জন চান্স পাইছে। 2023 সাল হয়েছে মোটামুটি এরকমই, প্রায় 40 জনের মতো সরকারিতে চান্স পাইছে। বুঝতে পারছো সেটা? এবং কি ওয়েটিং থেকে চান্স পেয়েছে, মেধাগোটে চান্স পেয়েছে, ওরা সবাই সেকেন্ড টাইমার ছিল। ওরা বিভিন্ন ভার্সিটিতে চান্স পেয়েছিল, ভর্তি নামে মাত্র ভর্তি থাকছে, তারপর সেকেন্ড টাইম প্রস্তুতি রিল্যাক্সে নিছে, এমনকি ভালো কিছু করতে পারছে জাস্ট আমার গাইডলাইনে। বুঝতে পারছো বিষয়টা? তুমি এখন থেকে রুটিন তৈরি করবা, এমনকি বন্ধ হয়ে যাবা। দেখো আর কিন্তু 1 বছর না, তোমার হাতে কিন্তু 5 মাস সময় আছে। 5 মাস পরে কিন্তু মেডিকেল অ্যাডমিশন হয়ে যাবে বাংলাদেশে। এটা হচ্ছে জুলাই মাস চলতেছে, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরে মেডিকেল অ্যাডমিশন হয়ে যাবে। তার মানে তোমার হাতে আর 5 মাস সময় আছে রিয়েল পক্ষে। এখনো শুরু করে দাও। এই 5 মাসের পরিশ্রম আগামী তোমার 50 বছর সুখ এনে দিবে। এই 5 মাস ইমন পরিশ্রম করো, একদম রক্তকে পানি বানিয়ে ফেলো। তুমি যদি বিশ্বাস করতে পারো, যে বিশ্বাস করতে পারে সে অর্জন করতে পারে। তুমি যদি ভাবো যে আমাকে দ্বারা সম্ভব, মেডিকেলের সেকেন্ড টাইম আমি পারবো, চান্স পাবো, অবশ্যই ইনশাল্লাহ পাবা। মস্তিষ্ককে পজিটিভ দিক দিলে তখন মস্তিষ্ক ওইটা সফল করার জন্য যা যা করা দরকার সবকিছু করে। অলসে আর সময় নাই, বহু সময় নষ্ট করছো। এখন তুমি পারবা। তোমার কত মার্ক নেগেটিভ হচ্ছে, কি হচ্ছে, এসব দেখার বিষয় না। তুমি পারবা। সেকেন্ড টাইম প্রস্তুতি শুরু করো। আমি আছি, সম্পূর্ণ গাইডলাইন আমি তোমাকে করব। এই যে আমি যে প্রশ্ন তৈরি আমি যে প্রশ্নগুলি স্ট্যান্ডার্ড প্রশ্নগুলি তৈরি করবো একদম বেশি, এই টাইপের প্রশ্নগুলি আসবে। সেকেন্ড টাইম কোচিং দরকার আছে? কোনো দরকার নাই। সেকেন্ড টাইমে কোচিং দরকার নাই। এই কোচিং এ তোমাকে চান্স না পাওয়ানোর বাধা হিসেবে দাঁড়াইছে। কোচিং এ কঠিন প্রশ্ন করতো, এই প্রশ্ন থেকে তুমি হতাশায় ভুগদা, প্রত্যেকদিন এক্সাম দিয়ে 50 থেকে পাইতা 10, 20, 15, তখন তুমি পড়ায় মন বসতে পারতা না, কোনো কিছু করতে পারতা না, একটা ডিপ্রেশন কন্ডিশনে ছিল। অথচ দেখছো যে মেডিকেল অ্যাডমিশন কি সহজ হয়।
এমসিকিউ কত সহজ, ওই সহজভাবে যদি তোমার মানে ভাবতা তাহলে আজকে তোমার চান্স হয়ে যেত। সুতরাং সেকেন্ড টাইমারদের কোনো কিছু দরকার নেই, অভিজ্ঞতা সব আছে, এখন তুমি তোমার ওই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে পড়া শুরু করে দাও। বুঝতে পারছো? মেইন কোন কোন বইগুলি পড়তে হবে, কোন গাইড পড়তে হবে, কোন প্রশ্ন ব্যাংক পড়তে হবে, কোন জিকে ইংলিশের কোনটা পড়তে হবে, সবকিছু আমি পরের কন্টেন্টে দিয়ে দেখে দিব সরাসরি। আর কোনো সমস্যা নেই, এক্সাম বেস আমি চালু করবো, ওই এক্সামগুলি দিবা, নিজের উপর কনফিডেন্স পাবা ইনশাল্লাহ। আর ধরে রাখো যে 40টা এমসিকিউ হুবহুব তোমার অনুষ্ঠনী এমসিকিউ থেকে আসবে, এটা একদম 100% শিওর থাকো। অটোমেশন পদ্ধতি আসার পরে প্রাইভেট মেডিকেল কলেজে ভর্তিতে তখন 40টা করে এমসিকিউ হুবহুব তুল্লা দিচ্ছে, ওই যে বেশি পাস করলে প্রাইভেটে ভর্তি হতে পারবে, এটা একটা অনেক আছে। তো যাও, তো এখন এই 5 মাসের জন্য তুমি সব কিছু থেকে আলাদা হয়ে যাও, প্রেম প্রীতি ভালোবাসা বন্ধু বান্ধব পরিবার মোবাইল টোবাইল যা আছে সোশ্যাল মিডিয়া সব বন্ধ কইরা তুমি একাকিত্বকে বন্দি করো। জীবনে একটা সময় সফলতা পেতে হলে একাকিত্বকে নিজেকে বন্দি করা লাগে, জীবনের একটা সময় আসে, আর ওই সমস্যার সময়টা এখন তোমার চলতেছে। সুতরাং এই জিনিসটা তোমার বুঝতে হবে, যেন তোমাকে কেউ তোমার চেহারা যেন না দেখতে পারে, একদম ঘরে বন্দি হয়ে যাও, ভোর থেকে নিয়ে একদম সন্ধ্যা পর্যন্ত শুধু পড়তে থাকো। দৈনিক এখন থেকে যদি তুমি 8 ঘন্টা নিয়মিত পড়তে পারো, আমি আমার রক্ত দিয়ে লিখে দিব তুমি মেডিকেল অ্যাডমিশনে সরকারিতে চান্স পাবে ইনশাল্লাহ। সরকারিতে চান্স না হলেও তুমি ফ্রিতে প্রাইভেটে পড়ার সুযোগ ইনশাল্লাহ আমি নিজে করে দেবো ইনশাল্লাহ। বুঝতে পারছো বিষয়টা? 10,000 সিরিয়াল মধ্যে থাকলেও কিন্তু তুমি ফ্রিতে পড়ার সুযোগ আছে, হতাশার কোনো কারণ নাই। নিয়মিত পড়ো, নামাজ রোজা করবা, ইবাদত করবা, খাইবা, ঘুমাইবা, লেখাপড়া করবা, এটা ছাড়া তোমার জগতে কিছু না। ঘরে বন্দি হয়ে যাও, একদম বন্দি। তোমার পরিবারের সদস্যরাও যেন তোমার চেহারা না দেখতে পারে, আত্মীয় স্বজন পরিবার প্রতিবেশী বন্ধু বান্ধবরা যেন বলে যে ওর কি বিয়া হয়ে গেল, ছেলেটা কি বিদেশ চলে গেছে, মেয়েটা কি শ্বশুর বাড়িতে চলে গেছে, এটার জন্য বলতে বাধ্য হয়। মানুষ অনেক কথা বলবে, পরিবার অনেক কথা বলবে, এসব এক কান দিয়া ঢুকায় আরেক কান দিয়া বের করে দিবা। তোমাকে দ্বারা সম্ভব, যদি তুমি স্বপ্নে দেখে দিয়েছো, এখনো বেচ্চা আছো, এখনো তোমার আগ্রহ আছে, ইচ্ছা শক্তি আছে, মনোবল আছে, তুমি সফল হবে ইনশাল্লাহ। ওই মেডিকেলে চান্স পাইতে হলে সরকারি হোক বেসরকারি হোক তোমার পরিশ্রম লাগে, দোয়া লাগে, আত্মবিশ্বাস লাগে, মা বাবার দোয়া লাগে, নিজের চেষ্টা লাগে। বুঝতে পারছো? এখানে সবকিছু লাগে, সবকিছু ডাইলা দিতে হবে সর্বাত্মক পরিমাণে। শেষ সুযোগ পেয়েছো, আল্লাহ তাআলা তোমাকে আরেকটা সুযোগ করে দিয়েছে, এই সুযোগটাকে তুমি কাজে লাগাও সৎভাবে। সবকিছু আমি তো বলছি তোমাকে, এট ফার্স্ট তোমার এই হাতের মোবাইলটাকে ছাড়তে হবে। দৈনিক 30 মিনিটের বেশি চালায় না, 1 ঘন্টা চালাইলে বাইবানো চান্স হবে না। অথচ তুমি এখন বর্তমানে 5-7 ঘন্টা করে মোবাইল চালাচ্ছ। ফেসবুক যত আইডি মাইডি আছে সব ডিলিট করে দাও 5 মাসের জন্য। যারা সেকেন্ড টাইমে চান্স পায় ওরা যে কি পরিমাণ পরিশ্রম করে এটা দেখলে তুমি কি বলতাম, দিন রাত 24 ঘন্টা পড়তা। 1 লক্ষ এবার বাইবানো, এবার 1.5 লক্ষ প্রতিযোগিতা হবে, 1.5 লক্ষ থেকে 5,000 জন চান্স পাবে। যারা চান্স পাবে এবার বুঝো কি পরিমাণ পরিশ্রম করে, কি পরিমাণ কষ্ট করে, কি পরিমাণ আল্লাহ তার কাছে চাই। এরকম ভাবে তোমার পরিশ্রম করতে হবে। বুঝতে পারছো বিষয়টা? অনেক মস্তিষ্ক চাই আরাম, মন চাই বিনোদন, এই দুইটা জিনিসকে কি করো, নিজের মন থেকে সরিয়ে দাও। পরিশ্রমী হোক, কষ্ট করো, চেষ্টা করো, আল্লাহ তোমাকে সফলতা দিবে, ডাক্তার সুযোগ করে দিবে, হোক সরকারি বা বেসরকারি। বুঝতে পারো? কষ্ট না করলে এভাবে অলসতা করে দিন কাটবে না। অবশ্যই তুমি পারবা, সর্বাত্মক হেল্প আমি করবো। বুঝতে পারছো? কোনো সমস্যা নাই। যদি আমি কনসালটেন্ট হওয়ার পরে তোমাদের আরো ওইভাবে মেডিকেল অ্যাডমিশনদের হেল্প করতে পারতেছি না, তবে এবার চেষ্টা করবো করার জন্য ইনশাল্লাহ, যত মোটামুটি কন্টেন্ট দিচ্ছি চ্যানেলে। কোনো সমস্যা নাই, আমি সব দিক দিয়ে তোমাকে সব পরামর্শ দিব। বুঝতে পারছো? জাস্ট আমার সাথে খালি লেগে থাকো আগামী এই 5টা মাস। এই 5 মাস পরে তুমি নিজেকে ডাক্তার হিসেবে সরকারিতে দেখতে পারবা ইনশাল্লাহ, কোনো সমস্যা নাই। আর দেখো, এসএসসি পরীক্ষা আগস্টে শেষ হয়ে যাবে, তখন কিন্তু ওরা আইসা পড়বে। এর আগে তোমাকে সবগুলি বই রিভিশন দিয়ে দিতে হবে, একবার মোটামুটি আইডিয়া আনতে হবে। এতদিন ডিপ্রেশনে ছিল, এই ডিপ্রেশন সব বাদ, সব লাতে মারো। তুমি দ্বারা সম্ভব, তোমাকে দ্বারা সম্ভব, এমনকি তুমি আগ্রহটা আসুবিধে প্রস্তুতি শুরু করছো বিধেই তুমি ইনশাল্লাহ চান্স পাবা, এটা শিওর থাকবে ইনশাল্লাহ। বাকিটা আমি সর্বাত্মক পরিমাণ যেভাবে তোমাকে হেল্প করা লাগে আমি সেভাবে হেল্প করব। সেকেন্ড টাইম প্রস্তুতি স্থির করে নাও, সেকেন্ড টাইম তোমার হাতে যত অপশন আছে তুমি এটাই দিবা, কোনো সমস্যা নাই। সেকেন্ড টাইম 10 কাইটটা 14 কাইট মানে মাইনাস হয়ে সেকেন্ড টাইম কিন্তু চান্স পাইছে। এই যে আমার একটা এবার স্টুডেন্ট প্রাইভেট ঢাকার টপ একটা মেডিকেল কলেজে পড়তেছে, ওর 11 মার্ক কাইট, অথচ মেডিকেল আজকে ফ্রিতে পড়তেছে, পজিশন 10,000। মেডিকেল অ্যাডমিশন উঠাইছিল 81.25, অথচ ডিএমসিতে চান্স পাওয়ার কথা ছিল, অথচ আজকে ও প্রাইভেট কিন্তু ফ্রি ভাবে পড়তেছে। দেখছো বিষয়টা? অথচ পজিশন 10,000 প্লাস। সুতরাং কোনো সমস্যা নাই, ডাক্তার কোনো না কোনো ভাবে হতে পারলে চলছে, তুমি সরকারিতে চান্স পাবে, এই বিশ্বাসটা নিজেকে বুঝাও। যে বিশ্বাস করতে পারে সে অর্জন করতে পারে। তুমি মনে মনে যা ভাববা তুমি নিজেই সেটা, যদি ভাবো যে হ্যাঁ আমি চান্স সম্ভব, তাহলে চান্স দেখবে পেয়ে গেছো।
কোনো সমস্যা নাই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। সেকেন্ড টাইম এমনকি মেডিকেল প্রস্তুতি নিয়ে আমি কন্টেন্ট দিতে থাকবো এখন থেকে নিয়মিত ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।